আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো ইতিপূর্বে আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে একটা ভিডিও দিয়েছিলাম। আজকে আরো দুটো অঙ্ক করে দেখাবো। ভাগের সাহায্যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। এখন আমি একটা সংখ্যা লিখি 1400। এটা বইয়ের কাজ আছে, ক্লাস 7 এর বইতে কাজ। তো এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে। প্রথমে আমাকে কি করতে হবে? জোড়া করতে হবে। ডান দিক থেকে জোড়া মিলাইতে হবে। এখানে আছে 2 জোড়া সংখ্যা। এখন ডান পাশে একটি খাড়া দাগ দিব। এই খাড়া দাগটাকে ভাগ চিহ্ন বলা হয়। তো এখন এই 14 সংখ্যা 14 এর নিচে বর্গমূল মানে পূর্ণবর্গ সংখ্যা কি কি আছে? 14 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা আছে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16। 14 এর উপরে 16 হলো 14 এর বেশি। তাহলে 14 এর ছোট বর্গ সংখ্যা হলো 9। নিকটবর্তী বর্গ সংখ্যা হলো 9। এখন 9 এর বর্গমূল হলো 3। এইখানে আমি 3 বসাইবো আর এখানে 3 তিনকে 9 বসাইবো। 9 বসাইলে এখানে বিয়োগ করলে হয় 5। এখন এই সংখ্যাটা আমরা কেটে নামাইলাম। এখন 544 পাইলাম। 544 পাইলাম। এখন পরবর্তী কাজ হলো বাম পাশে একটি খাড়া দাগ দিব। এটা ভাগ চিহ্ন দিলাম। এখন এই 3 এর দ্বিগুণ কত? 3 এর দ্বিগুণ হলো 6। 3 এর দ্বিগুণ হলো 6। আমি এখানে 6 বসাবো। 6 এবং খাড়া দাগের মাঝখানে একটা জায়গা ফাঁকা রাখবো। এই ফাঁকা জায়গায় আমি কি করব? যাতে একটা অঙ্ক বসানো যায়। তাহলে একটা অঙ্ক আমি বসাবো। এমন একটা অঙ্ক বসাবো যাতে এখানে অঙ্ক বসাইলে আর এই 6 মিলে একটা সংখ্যা গঠিত হবে। যদি এখানে 1 বসাই তাইলে হয় 61। তাই না? 61 তো আমার দরকার নেই। এখানে আছে 2 অথবা 8 নিতে পারি। তাহলে এইখানে কি নিলে, যদি 2 নেই তাহলে 62 গুণে 544 হয় না। আমি যদি এখানে 8 নেই তাহলে হয় 68। এখানে যদি 8 নেই তাহলে কত হয়? 8 8 64। 8 8 64। ঠিক আছে? 8 6 8 48 আর 6 54। তাহলে এখন মিলে গেছে। তাহলে এখানে হলো 68 আর এই যে এখানে যে 8 নিলাম, এই 8 এইখানেও নিতে হবে আবার এইখানেও নিতে হবে। ঠিক আছে? 8 নিতে হবে আর এখানে গুণফলটা কত? 544। বিয়োগ করলে 0। তাহলে আমি নির্ণয় বর্গমূল কত পাইতেছি? বর্গমূল 1444, যার বর্গমূল হয় 38। ঠিক আছে? যার বর্গমূল কত? 38। তাহলে এই প্রক্রিয়ায়, এইভাবে ভাগ প্রক্রিয়ায় আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। ঠিক আছে? এই যে লক্ষ্য রাখতে হবে বারবার, এই 3 এর দ্বিগুণ কিন্তু এখানে 6 নিতে হবে। আবার 6 এবং খাড়া দাগের মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে যাতে একটা অঙ্ক বসানো যায়। অঙ্কটা আমি এখানে 8 বসাইলাম। 8 বসাইলে আমার এই 544 হয়ে যায়। তো আমি পরবর্তী আরেকটা অঙ্ক করে দেখাইতেছি। আরেকটা অঙ্ক আমি 2 ভাবে করে দেখাবো। এই ভাগ অনেকে পারে না। 10,404। এটা জোড়া মিলাইলাম। এক কিন্তু জোড়া মিলে না, এক একাই থাকবো। তাহলে প্রথমে আমি 1 এর বর্গমূল করব।
একের বর্গমূল একই বা একের বর্গ একই, তাহলে এখানে কত হয়, আমি 1 নিতে পারি, তাহলে এখানে 1 নিলাম, বিয়োগ করলে হয় 0 0, আর এখানে 1 জোড়া নামাইলে হয় 0 4। এখন এই 1 এর দ্বিগুণ কত, 1 এর দ্বিগুণ এখানে 2 বসাইলাম, 1 এর দ্বিগুণ 2, তাহলে 2 বসাইলাম, 2 এবং খাড়া দাগের মাঝখানে একটা ফাঁকা রাখবো, এখানে একটা যেন অঙ্ক বসানো যায়। তাহলে এখন আমি এখানে কত বসাবো, যদি 1 বসাই তাহলে হয় 21, 21 কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় 21, কিন্তু আমার আছে এখানে মাত্র 4, তাহলে বড় জোর আমি 0 বসাইতে পারি, 0 বসাইলাম, তাহলে এইখানে 0 বসাইলাম, এখানে 0 বসাইলাম। এখন এই 0 দিয়ে গুণ করলে কত হয়, 0 দিয়ে গুণ করলে 0 0, আমার অবশিষ্ট 4 থাকে, কোনো লাভ নেই, 0 নিলে আমার কোনো লাভ নেই। তাহলে 4 থাকে, এখন এই জোড়াটা কাইটা নামাই, জোড়া কাইটা নামাই। এখানে 10 এর দ্বিগুণ কত, 20, একটা ফাঁকা রাখলাম, এই ফাঁকা একটা সংখ্যা বসাবো, কি বসাবো, যদি 2 বসাই তাহলে 2 দুগুণে 4 আসে যায়, 2 দুগুণে 4 0 4, এইভাবে আমি করতে পারি। আর এখানে 2 বসাচ্ছি, এখানে 2 হবে, অর্থাৎ ফল হবে 104। নির্ণয়ের বর্গমূল কত, নির্ণয়ের বর্গমূল কত, ইকুয়াল টু 102। আচ্ছা, এটা আমি অন্যভাবে করি, সরাসরি এইভাবে করা যায়, জোড়া মিলাইলাম, খাড়া একটা টান দিলাম, 1 নিলাম, এখন বিয়োগ করলে কত হয়, 9 0 পরে না, নামাইলাম 4, এই 0 দিলেও অসুবিধা নেই, তাহলে 1 এর দ্বিগুণ হলো 2। এখন যেহেতু সংখ্যাটা ছোট, আমি যেই সংখ্যায় নেই মানে এর চেয়ে বড় সংখ্যা এসে যায়, ছোট সংখ্যা আসে না, কেবলমাত্র 0 নিলে ছোট সংখ্যা হয়। আমি 0 না নিয়ে এখানে একটা 0 নিলাম, এখানে একটা 0 নিলাম, এখন এই 0 নিয়ে এই জোড়াটা নামাইলাম, ওটা নামাইলাম, ঠিক আছে। এখন যদি আমি 2 নেই তাহলে এখানেও 2 নিতে হবে, তাহলে 404 পেয়ে দিতেছি, তাহলে অবশিষ্ট 2, তাহলে নির্ণয় বর্গমূল ওই একই আসে। আমি এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।